প্রতীক্ষার অবসান। টি-20 বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। অবশ্যই দেশের মাটিতে ভারত হট ফেভারিট, তবে এই বিশ্বকাপ ফাইনালের আগে ঘুরে ফিরে একটাই কথা আসছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত জিততে পারবে তো? নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারতের কাছে আশীর্বাদ নাকি অভিশাপ? হ্যাঁ, এই কথাটা উঠছে তার কারণ দুটো ম্যাচের উদাহরণ সবাই নিয়ে আসছেন, এবং সেই উদাহরণ দিয়েই মানুষ বলছেন যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ম্যাচ হলেই ভারত হেরে যায়। কোন দুটো উদাহরণ সবার মনে আছে? সেই ক্ষত আজও টাটকা। কোন দুটো? 2023 গোটা টুর্নামেন্ট ঘরের মাঠে দুরন্ত পারফর্ম করলো টিম ইন্ডিয়া, অসাধারণ ক্রিকেট খেললো, একের পর এক ম্যাচ হারিয়ে বিপক্ষকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে ছিল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে যখন প্রেস কনফারেন্স হয়েছিল, অস্ট্রেলিয়া শিবিরের পক্ষ থেকে প্যাট কামিন্স বলেছিলেন যে তারা চান এই 1 লাখ দর্শককে চুপ করিয়ে দিতে, এবং সেটাই তারা করেছিলেন। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে গোটা টুর্নামেন্ট ভালো খেলা সত্ত্বেও মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং। 50 ওভারের ম্যাচে হেরে যায় টিম ইন্ডিয়া। 2023 বিশ্বকাপ জয়ের স্বপ্ন রাহুল দ্রাবিড়ের সেই দলের চুরমার হয়ে যায় আহমেদাবাদের এই স্টেডিয়ামে। তখন থেকেই কথা উঠতে শুরু করে এই স্টেডিয়াম কতটা লাকি ভারতীয় ক্রিকেট দলের জন্য। তারপর 2026 অর্থাৎ চলতি টি-20 বিশ্বকাপ, গোটা টুর্নামেন্ট ভারত দুরন্ত ক্রিকেট খেলেছে, আপস এন্ড ডাউন গেছে, তবে সব ম্যাচ জিতছিল। সুপার 8-এর প্রথম ম্যাচ খেলতে আসে ভারত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে লেজে গোবরে অবস্থা হয়ে যায় টিম ইন্ডিয়া, সেটাও হারতে হয়, এবং এমন একটা হার হারতে হয় যেই হারের প্রভাবে ভারত কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে চলে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ভারত সুপার 8-এর বাকি দুটো ম্যাচ ভালো খেলে এবং ওয়েস্ট ইন্ডিজকে কয়া ইডেনে হারিয়ে কোয়ালিফাই করে সেমিফাইনাল, এবং সেমিফাইনাল জেতার পর তারা ফাইনালে চলে এসেছে। দুরন্ত সেমিফাইনাল ম্যাচ মুম্বাইয়ে, আপনারা সবাই দেখেছেন। মুম্বাই মাঠ ভারতের জন্য অলওয়েজ পয়া গ্রাউন্ড, এটা বারবার প্রমাণিত। 23-এ বলুন কিংবা 2026 প্রমাণ হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম পয়া হবে? সোশ্যাল মিডিয়ায় যদি একটু চোখ রাখেন দেখবেন অনেকেই লেবু লঙ্কা দিয়ে আহমেদাবাদের স্টেডিয়ামের পুজো করছেন, বলছেন এই ভূত তাড়াতে হবে, এই স্টেডিয়ামে নাকি ভারত আসলেই হেরে যায়। দেখুন, ভারতীয় ক্রিকেট দল তারা তো প্রস্তুতি করে ফেলেছে, তবে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর তিনি কিন্তু অলওয়েজ প্র্যাকটিসের পাশাপাশি টুকটাকেও বিশ্বাস কি করেছেন জানেন? 2023 বিশ্বকাপে যে হোটেলে ভারত ফাইনাল খেলেছিল, যে হোটেলে থেকে, সেই হোটেলেই ছিল সাউথ আফ্রিকা ম্যাচে 2026-এ। সেই ম্যাচে হারতে হয়েছে, 23-এ ওই হোটেলে থেকে হারতে হয়েছে। তাই চলতি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হোটেলটাই পাল্টে ফেলেছেন গম্ভীর। ইয়েস, যে হোটেলে ভারতীয় দল সাধারণত থাকে সেই 5 স্টার হোটেল বদলে অন্য একটি হোটেলে তিনি পৌঁছে গেছেন। অর্থাৎ জায়গা বদলে ভাগ্য বদল করার চেষ্টা করছেন কোচ গৌতম গম্ভীর। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা অবশ্যই কি, গম্ভীর টুকটাকে বিশ্বাস। ইতিমধ্যেই সমস্ত মাঠে খেলা শুরু হওয়ার আগে সেই ভেন্যুগুলোর স্থানীয় যে মন্দির সেখানে পুজো দিয়ে এসছে। সব জায়গাতে এই একই ঘটনা ঘটেছে। এমনকি জানেন যে এর আগে চন্দ্রগ্রহণের জন্য ভারতীয় দল তাদের অনুশীলন পিছিয়ে দিয়েছিল, এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্বীকারও করেছিল যে হ্যাঁ, তারা 1 ঘন্টা দেরিতে অনুশীলন করেছেন, তার কারণ চন্দ্রগ্রহণের কারণে তারা এর আগের ম্যাচের ক্ষেত্রে দেরিতে অনুশীলন করেছেন। গম্ভীর কোনো রকম ছায়া, মানে কালো ছায়া ভারতীয় দলের ওপর ফেলতে দিতে চান না। কোচ হিসেবে প্রথম আইসিসি ট্রফি জয়ের সামনে গৌতম গম্ভীর, তাই টুকটাক তিনি বজায় রেখেছেন। তবে ড্রেসিং রুমের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি। এর আগেও আসলে ড্রেসিং রুম চেঞ্জ করা যায় না, হোম টিমের যে ড্রেসিং রুম বরাদ্দ থাকে সেই টিমেই হোম টিম সেই মাঠেই খেলে বা সেই ড্রেসিং রুমে থাকতে হয়। তো সেক্ষেত্রে সেটা তো চেঞ্জ করার কোনো জায়গা নেই, তাই সেটা চেঞ্জ হচ্ছে না। বাদ বাকি যে জায়গাতে গম্ভীর পাচ্ছেন, অন্তত যদি একটু কিছু চেঞ্জ করা যায়, একটু যদি বদল করে নেওয়া যায়, সে চেষ্টা নাকি তিনি করেই চলেছেন। এবং ড্রেসিং রুমেও নাকি সবার বসা টসার জায়গা অলমোস্ট ফিক্সড, কে কোথায় বসবেন সব ঠিক করে রাখা থাকে। গম্ভীর প্র্যাকটিসে ফোকাস করছেন, টিম থেকে বুস্ট আপ করছেন ক্রিকেটারদের, তাদের যার যেখানে খামতি রয়েছে। যদিও ম্যাচের আগে খামতি বলতে অবশ্যই অভিষেক শর্মার পারফরমেন্স, এটা সবচেয়ে বড় চিন্তা। তবে লোকাল বয় বুমরা আত্মবিশ্বাস সবসময় বাড়িয়েছে। সেমিফাইনাল ম্যাচে যেভাবে পারফর্ম করে একার হাতে
কৃপণ বোলিং করেছেন 254 রানের এগেনস্টেও, যেখানে রানের বন্যা হচ্ছিল, সেটা লাজবাব। তাই বুমরা এস ফ্যাক্টর, অক্ষর প্যাটেলের দুরন্ত ফিল্ডিং ভারতকে আরো আত্মবিশ্বাসী করেছে। তবে ওই ঘুরে ফিরে সব ভালো শেষেও একটাই কথা আসছে, আচ্ছা আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতের জন্য চাপ হয়ে যাবে না তো? তার কারণ 2023, 2026 দু জায়গাতেই হাই ভোল্টেজ ম্যাচে হারতে হয়েছে ভারতকে। দেখুন, যদি কোনো অঘটন ঘটে 2026-এ এসে, তাহলে তো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠবেই, এবং এই স্টেডিয়ামে যাদের খেলা না ভারতের পরে অন্তত ফাইনাল বা সেমিফাইনাল, সেই নিয়েও কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া দাবি জানাতে শুরু করে দেবেন। সেটা কি হবে উত্তর তো আফটার ম্যাচ জানা যাবে। তবে ম্যাচের আগে এই 1,30,000 দর্শক যে স্টেডিয়ামে বসে, তারা প্রস্তুত, তারা সব রকম ব্যবস্থা রাখছেন। হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা তারা আসছেন। আইসিসির তরফ থেকে ইভেন্ট রয়েছে, গান বাজনার আসর রয়েছে খেলা শুরু হওয়ার আগে। সমাপ্তি অনুষ্ঠান যাকে বলে, সেখানে ফাল্গুনী পাঠক, রিকি মার্টিনের মতো গায়ক তারা গান গাইবেন। সব মিলে প্রস্তুতি চূড়ান্ত। তবে ওই ভারতীয় দলের কাছে আহমেদাবাদের এই মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, যার অধুনা নাম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, সেটা কতটা পয়া হবে সেদিকে সবাই তাকিয়ে রয়েছেন। এই স্টেডিয়ামের ক্ষেত্রে ওই দুটো ম্যাচ বারবার ফিরে আসছে, সেই কারণে গম্ভীরের হোটেল চেঞ্জ। আপনাদের বললাম, কলকাতায় এই কাজটাই গম্ভীর করেছিলেন। কি করেছিলেন জানেন? কলকাতায় যখন তারা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খেলতে নামেন, সেই ম্যাচের আগে গম্ভীর কেকেআরে মেন্টর থাকাকালীন যে হোটেলটায় ছিলেন, সেই হোটেলটায় তিনি টিম নিয়ে তোলেন। সাধারণত তার পাশের হোটেলটায় টিম থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ হলে, কিন্তু গম্ভীরের কথাতে হোটেল পাল্টে যায় কলকাতাতেও। গম্ভীরের কথাতে কেকেআরের সময় যে লাকি বাস ছিল, যে বাসে তারা ট্রাভেল করতেন, যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভারেরকেও ফিরিয়ে আনা হয় কলকাতাতে। সেটা করে কিন্তু সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। অবশ্যই ক্রিকেটেই সাফল্য পেয়েছে, কিন্তু ওই কোথাও গিয়ে একটা টুকটাক তো ক্রিকেটারদের থেকেই থাকে, সেটা ক্লিক করেছে। এই ফাইনালের আগে গম্ভীর চেঞ্জ করে দিতে চেয়েছেন, তার এই হোটেলের যে জায়গাটা পাল্টে দিয়েছেন। অবশ্যই তিনি যেটা করেছেন সেটা হচ্ছে ওই যে চন্দ্রগ্রহণের জন্য অনুশীলন পিছিয়ে দেওয়া, এটা কোনো রকম কালো ছায়া ভারতীয় ক্রিকেট দলের ওপর না পড়ে, সে ব্যাপারে কিন্তু সর্বক্ষণ নজর রাখছেন গৌতম গম্ভীর। এবং গৌতম গম্ভীরের যে অবশ্যই কোচ হিসেবে তিনি দলকে আগলে রাখছেন, এবং আহমেদাবাদের 1,30,000 লোক মাঠে থাকবেন, তারা চেয়ার আপ করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই চাপ ভারতের জন্য কিন্তু অবশ্যই প্রেশারও হবে, যেটা নিউজিল্যান্ড শিবিরের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের হারানোর কিছু নেই, ঘরের মাঠে হট ফেভারিট টিম ইন্ডিয়া। এই টিম ইন্ডিয়া প্রেশারে থাকবে, কারণ ওই দর্শক যারা চিৎকার করে যাবেন সারাক্ষণ, তারা কিন্তু 23 সালে চুপ করে গেছিলেন অস্ট্রেলিয়ার ওই বিধ্বংসী পারফরমেন্সে। প্যাট কামিন্সরা, তারা কিন্তু মিচেল স্টার্করা, তারা কিন্তু পেরেছিলেন ভারতকে চুপ করিয়ে দিতে। সেন্টেনাররা কি পারবেন? ওই ফাইনাল শেষে উত্তর পাওয়া যাবে। তবে ঘুরে ফিরে একটা কথাই আসছে, আহমেদাবাদের এই স্টেডিয়াম ভারতের জন্য পয়া নাকি অন্য কিছু, সেই উত্তর খোঁজা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়া যদি স্ক্রল করবেন, দেখবেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবধারিত খোঁজার চেষ্টা করছেন আম জনতা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আমি আহমেদাবাদেই রয়েছি। আহমেদাবাদের এই ক্রিকেট স্টেডিয়াম, যেটা ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, অত্যাধুনিক ফ্যাসিলিটি রয়েছে যে স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামকে কিভাবে দেখছে ভারতীয় দল, কিভাবে তারা এই ম্যাচে নামার আগে কি ভাবছেন, কি টুকটাক করেছেন, সেই বিষয়গুলো তুলে ধরলাম। তবে একটা কথা বলতেই হবে, আপনি যদি ট্রু স্পোর্টস লাভার হন, তাহলে অবশ্যই জীবনে একবার এই মাঠে বসে খেলা দেখবেন। মাঠে ঢুকলেই বুঝতে পারবেন আধুনিক স্টেডিয়াম কিরকম হয়। 1,30,000 ভারতের সবচেয়ে বেশি লোক এই স্টেডিয়ামে বসার জায়গা পায়, এটা রেকর্ড। শুধু তাই নয়, এই স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত গাড়ি উঠে যায়। এখানে আরও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সুবিধা, এটা শহরের পাশেই মেট্রো, মানুষ সহজে যাতায়াত করতে পারেন এবং চারদিক থেকে মাঠে প্রবেশ করা যায়। এবং এই স্টেডিয়ামের ভেতরে যখন আমরা প্রবেশ করবেন, তখন একটা আলাদা ভাইবস পাবেন। কীরকম? বিভিন্ন দেয়ালে রয়েছে ভারতের বিভিন্ন সাফল্যের গাথা গল্পগুলো। অর্থাৎ 2024, আমি যদি ব্যাকে যাই, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার ছবি, তার আগে 2024 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া রাহুল দ্রাবিড়ের টিমের ছবি, তার আগে 2011 চ্যাম্পিয়ন হওয়ার টিমের ছবি, 83, এভাবে বিভিন্ন সময় ভারত যে সাফল্যগুলো পেয়েছে, সব মুহূর্তগুলো এই স্টেডিয়ামের প্রত্যেকটা ওয়ালে সাজানো রয়েছে। আসলে নস্টালজিক একটা ফিলিংস অবশ্যই পাবেন এই স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়াম
ভারতীয় ক্রিকেট দলের জন্য লাকি না আনলাকি, তার জন্য আরো কয়েক ঘন্টার অপেক্ষা, যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর অবশ্যই আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদীর এই নামাঙ্কিত এই স্টেডিয়াম, প্রধানমন্ত্রী নামাঙ্কিত এই স্টেডিয়াম, আহমেদাবাদের এই স্টেডিয়াম ভারতের জন্য কতটা লাকি হবে ফাইনালে, লিখে জানান, শেয়ার করুন। আর আপাতত ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।